হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যে পৃথিবী বিখ্যাত, বিশ্ববিখ্যাত, তা আজকে আমি সচক্ষে দেখলাম। ছোটবেলায় বাঘমামা আর শিয়াল পণ্ডিতের গল্প শোনেননি? এরকম মানুষ খুঁজে পাওয়া দায়। কিংবা বনের রাজা কে, বাঘ নাকি সিংহ? এই ধাঁধার মাঝে পড়েননি এমন মানুষের সংখ্যাও হাতে গোনা। কিন্তু সিংহকে বনের রাজা বলা হলেও বাস্তবে সিংহ কিন্তু বনে বাস করে না। পৃথিবীর বেশিরভাগ সিংহের বসবাস আফ্রিকার সাহারা মরুভূমির সাভানা অঞ্চলে। অন্যদিকে বাঘের বসবাস কিন্তু এশিয়ার মাত্র কয়েকটি দেশের বনজঙ্গলে। এমনকি বাংলাদেশ ও ভারতের কোলঘেঁষা সুন্দরবনেও আছে বাঘের আনাগোনা। এবং বিজ্ঞানীরা এই বাঘের নাম দিয়েছে প্যান্থেরা টাইগ্রিস। একসময় পৃথিবীতে বাঘের ৯টি উপজাতি ছিল, কিন্তু আজ থেকে প্রায় ১৫০ বছর আগে ৩টি প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। পৃথিবীতে এখন টিকে রয়েছে মাত্র ৬টি উপজাতি বাঘ। তার মধ্যে কিন্তু আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু পৃথিবী বিখ্যাত এবং অন্যতম। যাই হোক, বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবন, যেখানে বাংলাদেশের আয়তন ৬,০১৭ বর্গ কিলোমিটার, অর্থাৎ সুন্দরবনের ৬০% রয়েছে বাংলাদেশে এবং ৪০% রয়েছে আমাদের ভারতের পশ্চিমবঙ্গে। তবে পৃথিবীর বিভিন্ন দেশের যে সকল বাঘ আছে, তাদের থেকে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের এক বিশেষ পার্থক্য আছে। সেটা হচ্ছে দেহের আকার। অন্যান্য বাঘের থেকে সুন্দরবনের বাঘের আয়তন একটু ছোট। সুন্দরবনের বাঘ চেনার অন্যতম প্রধান উপায় হচ্ছে এদের দেহের আকার। সুন্দরবন ছাড়াও ভুটান, নেপাল এবং মিয়ানমারে এই রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়। সেগুলির সাথে সুন্দরবনের বাঘের একমাত্র পার্থক্য হচ্ছে দেহের আকার। আজকের এই ভিডিওটি সংগ্রহ করেছি সৌদি আরবের একটি চিড়িয়াখানা থেকে, এবং আমি আমার জীবনের ফার্স্ট টাইম এত কাছ থেকে আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখলাম। সাধারণত ইন্ডিয়াতে আমরা চিড়িয়াখানাতে যে বাঘ দেখি তা কিন্তু অনেক ডিস্টেন্সে থাকে, কিন্তু এখানে সম্পূর্ণ বিকল্প। শুধুমাত্র একটা কাঁচের ব্যারিকেড, তার পাশেই কিন্তু বাঘ। তোমরা ভিডিওতে দেখেছো হয়তো। আমি যতটা জানি ইন্ডিয়াতে যে সমস্ত চিড়িয়াখানা আছে সেখানে এত কাছ থেকে হয়তো দেখা যায় না, সঠিক জানা নেই। অনেকটা দূরত্ব বজায় রাখে আর কি। আর তাছাড়া সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে একটা আলাদা কান্ট্রিতে, মানে এত কাছ থেকে